মুক্তিকামী গণকামী জনতাকে জেগে উঠেছে। পল্টনের এই বীর ঝরা পথে লাখো লাখো মানুষ তার জমান। আজকে আপনারা এই সমাবেশ হয়েছেন। এই সমাবেশ শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দলের সমাবেশ নয়। আজকের এই সমাবেশ সমগ্র বাংলাদেশের তরুণ, ছাত্র, যুবক, নারী, শিশু সকল শ্রেণী পেশা মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার সমাবেশ। আজকের এই সমাবেশ শুধু সমাবেশ একটি রাজনৈতিক দলের নয়, সমাবেশ বাংলাদেশের সাংবাদিক, শত শত সাংবাদিক যারা জনগণের পক্ষে সত্য বলতে গিয়ে নির্যাতিত হয়েছে, সেই সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে ভবিষ্যতে লিখতে পারেন, সেই তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সমাবেশ। ভাই বোনেরা, এই সমাবেশ বাংলাদেশের বহু মানবাধিকার কর্মী যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন, এই সকল কর্মী যাদের ভবিষ্যতে নিরাপত্তার সাথে নিরাপদভাবে কাজ করতে পারেন, সেই পরিবেশ তৈরি হবে। আজকের এই সমাবেশ শুধু রাজনৈতিক একটি দলের সমাবেশ নয়, এই সমাবেশ বাংলাদেশের লক্ষ কোটি ছোট বড় মাঝারি ব্যবসায় যারা বিভিন্নভাবে নির্যাতিত, যারা বিভিন্নভাবে কষ্টের মধ্যে আছে, সেই সকল ব্যবসায় যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে কাজ করেন, সেই পরিবেশ নিশ্চিত করার সমাবেশ। আজকের এই সমাবেশ বাংলাদেশের সিভিল সোসাইটির মানুষ যাতে নিরাপদে তাদের মনোভাব, দেশ এবং জনগণকে নিয়ে যাদের চিন্তা, নিরাপদে তাদের মনোভাব ব্যক্ত করতে পারেন, সেই অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আজকের এই সমাবেশ বাংলাদেশের 12 কোটি মানুষের লুণ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আজ এই লাখো জনতার দিকে সমগ্র বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। কোন সেই প্রত্যাশা? সেই প্রত্যাশা হচ্ছে যে আজকে আপনারা এই লাখো মানুষ যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশের সর্বত্র থেকে সকল কর্নার থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশের কোটি মানুষের প্রত্যাশা তাদের হারিয়ে যাওয়া অধিকার, তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকার, তাদের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার, তাদের হারিয়ে যাওয়া নিরাপত্তা, সেই অধিকার কি আপনারা পুনঃপ্রতিষ্ঠিত করে আপনারা ফিরে যাবেন। কেউ পারবে না। আজ যদি এই সমাবেশ ব্যর্থ হয়, তাহলে আগামী বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আজ যদি এই সমাবেশ ব্যর্থ হয়, তাহলে আগামী ভবিষ্যৎ বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। বাংলাদেশ ব্যর্থ হতে পারে না, কারণ লাখো শহীদের রক্তের বিনিময় এই দেশকে স্বাধীন করা হয়েছে। বাংলাদেশের জনগণ ব্যর্থ হয়ে যাবে যদি আজকের এই সমাবেশ ব্যর্থ হয়, কিন্তু বাংলাদেশের জনগণ ব্যর্থ হতে পারে না, কারণ তারা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। তরুণ প্রজন্ম সহ লাখো ভাই বোনেরা, আপনাদের কাছে আজকে আমার জিজ্ঞাসা, আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি প্রস্তুত সংগ্রামের জন্য? যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ এই লাখো জনতার সমাবেশের দিকে তাকিয়ে আছে, বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা
পূরণ না করে এই সমাবেশ লাখো জনতার ঘরে ফিরে যাবে না। এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা, এই হোক আজকে আমাদের শপথ। বাংলাদেশের মানুষের হারানো অধিকার প্রতিষ্ঠিত করে, বাংলাদেশের মানুষের হারানো অধিকার পুনরুদ্ধার করে এই জনতা ঘরে ফিরে যাবে। আমাদের প্রস্তুত কিনা? সমগ্র দেশকে, সমগ্র বিশ্বকে দেখে দিন হাত তুলে আপনারা আজকে তাদের হারানো অধিকার পুনরুদ্ধার পুনঃপ্রতিষ্ঠার জন্য। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার দল, দয়া করে বিএনপি বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের দল। আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপির শক্তি, বিএনপির বিশ্বাস, বিএনপির বিশ্বাস শক্তি ঐক্য হচ্ছে জনগণ। আজ জনগণ জেগে উঠেছে। আমরা এই জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের সংগ্রামের মাধ্যমে আমরা জনগণের দাবি পুনঃপ্রতিষ্ঠিত করব। এখন আমি আমার বক্তব্যের শেষের পথে, আমার বক্তব্যের পরে আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করব, উনি আমাদের এই লাখো জনতার সংগ্রামের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন। বাংলাদেশে আমার টাকা হবে ইনশাআল্লাহ। জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ বাংলাদেশের